তো নমস্কার সবাইকে, রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন দিনে নতুন একটা রিডিং নিয়ে। নতুন সকালে সবাইকে শুভেচ্ছা, গুড মর্নিং সবাইকে। গত দুদিন আমার রিডিং খুব একটা আসেনি। গতকালই তো একদমই রিডিং দিতে পারিনি, তার জন্য ভীষণভাবে ক্ষমাপ্রার্থী সবার কাছে। আসলে আমরা যারা হিলার থাকি, তো আমাদেরও একটু হিল করার প্রয়োজন পড়ে। কিছু সময় আমাদেরও এনার্জি ডাউন হয়ে থাকে, তো সেই সময় আমাদের রিডিং করা উচিত নয়, সেই জন্যই রিডিং করা হয় না আর কি। এবং ভীষণ অসুস্থ ছিলাম কাল। তো তোমরা আমার পরিবারের মতো, সেই জন্যই তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করি, ভালোও লাগে শেয়ার করতে। তো চলো নতুন একটা রিডিং শুরু করা যায়। তার আগে বলো সবাই কেমন আছো, কমেন্টস করে অবশ্যই জানিও। সবাই সবসময় ভালো থেকো, পজিটিভ থেকো, পজিটিভ চিন্তা ভাবনা করো সবসময়। তো চলো, এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়। সেই জন্য সবার সাথে সবটুকু রেজনেট না করলেও কিছুটা তো অবশ্যই রেজনেট করবে। তো সেটুকুই সবাই অন্তত মানে যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকুই নিও, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও, যাতে সবাই কিছুটা কিছুটা করে নিতে পারে। এবং এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড, কাপেল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা আছে প্রত্যেকের জন্য কিছু না কিছু অবশ্যই সবার সাথে রেজনেট করবে। সবাই অবশ্যই করে ক্লেম করো রিডিংটা, এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও, কারণ ইউনিভার্সই আমাদের কাছে সব কিছু। ইউনিভার্স না চাইলে আমাদের সাথে কিছুই হয় না। তো চলো দেখা যাক। কার্ড আমি শো করবো না, কারণ প্রবলেম হচ্ছে, আমি বলেছি। আর নিউরোলজি যে প্রেডিকশানটা আমি দিচ্ছিলাম একদিনে, মানে যাদের নাম্বার 1 আসছে ডেট অফ বার্থে, তাদের এটা শুধু হয়েছে। পরবর্তী মানে কাল থেকেই আমি চেষ্টা করব, কাল কি পরশু থেকে কন্টিনিউ করার ওটা। তো চলো শুরু করা যাক। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এনার্জি এক্সচেঞ্জ করতে হয়। এনার্জি না এক্সচেঞ্জ করলে অনেকেই ম্যাচ করে না। যারা বলো ম্যাচ করছে না, তাদেরকে রিকোয়েস্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। চ্যানেল না সাবস্ক্রাইব করলে এনার্জি আমার সাথে এক্সচেঞ্জ হয় না, আমার সাথে রিডিংও ম্যাচ করবে না, এটা নিয়ম। তো চলো ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমার যারা প্রিয় বন্ধুরা রয়েছে, তাদের পার্টনাররা আজকে তাদের সকালে তাদেরকে নিয়ে কী এনার্জি রেখেছে, কী ভাবছে, তাদেরকে নিয়ে আজকে কী চিন্তাভাবনা রেখেছে। ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সার করতে সাহায্য করো। আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা ইউটিউবের বন্ধুরা রয়েছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের আজকে সকালে কী কারেন্ট ফিলিংস আছে সেটাই দেখব। তোমাকে নিয়ে ভীষণ ভাবনা চিন্তা করছে, ইমোশনাল হয়ে রয়েছে মানুষটা। তো দেখি কি আসে। উনি ভাবছে তোমার কাছে আসার কথা, কিন্তু উনি মনে করছে তোমার কাছে আসতে গেলে প্রচুর 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 স্ট্রাগল করতে হবে, কেন জানি না। উনি সেটাই মানে মনে করছে, হয়তো তোমাদের সিচুয়েশানটা এমন একটা জায়গায় আছে, সেই জন্যই হয়তো মনে করছে যে প্রচুর স্ট্রাগল করতে হবে। মানে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, সেখান থেকে মানে সেই জায়গাটা রিকভার করতে গেলে প্রচুর সমস্যার সম্মুখীন হতে পারে। পরিবারের লোক, বন্ধুবান্ধব, আর যারা রয়েছে থার্ড পার্সন, সবাই হয়তো বাধা দিতে পারে। তো উনি সেগুলোকে অ্যাকচুয়ালি বাধা পেরিয়ে সেগুলোকে মানে কি বলবো, মানে অতিক্রম করে আসতে হবে। তো উনি সেটাই ভাবছে যে মানে প্রচণ্ড পরিমাণে বাধা ক্রিয়েট হতে পারে, সেটাকে উনি অতিক্রম করে আসতে হবে। তো উনি তোমাদের সম্পর্কটা অ্যাকচুয়ালি অনেকের ক্ষেত্রে আমি যা দেখছি এনার্জি, যে অনেকের ক্ষেত্রেই তোমরা এমন আছো যারা ক্লাসমেট, ব্যাচমেট, একই পাড়াতে থাকো, একই গ্রামে থাকো, মানে একই কমিউনিটিতে থাকো, এরকম থেকে অনেকের সাথে যোগাযোগ হয়েছে। তো তোমরা দুজনেই না এখন কোনো গুরুর আশ্রয় বা কী বলে, তোমাদের যার যার সাজেশান ভীষণ ভালো লাগে, যার উপদেশ বা যার কথা মেনে চলতে ভালো লাগে, যে মনে হয় যে এমন এমন আমাদের লাইফে এমন কেউ থাকে, কিছু কিছু মানুষ, যে মনে হয় যে ওই মানুষটার কাছে গেলে আমি ভীষণ পজিটিভ ভাইবস পাই, বা ওই মানুষটা আমাকে যা বলে আমার মনে হয় শুনলে আমার জন্য কাজে দেয়। তো এইরকম একটা মানুষের সান্নিধ্যে তোমাদের যাওয়া প্রয়োজন, বা তোমাদের পার্টনাররা যারা রয়েছে তারা অলরেডি হয়তো গিয়েছে এরকম কোনো মানুষের সাথে কথা বলতে, যেহেতু তার নিজের কাছের মানুষ, সেরকম মানুষ হলেই তাকে আমরা মানে তার কাছে আমরা সাজেশান নিতে চাই। তো উনিও হয়তো গিয়েছেন বা উনি যাবেন, বা তোমার ক্ষেত্রে আমি সেটাই বলবো যে তুমিও যাও। তোমার কোনো সাজেশানের প্রয়োজন হলে, তোমার কিছু জানার প্রয়োজন হলে, তুমিও সেই গুরুর সান্নিধ্যে যাও, বা সেই রকম বন্ধুর সান্নিধ্যে তুমি যাও। তো এরপরে দেখি কি এনার্জি আসে। উনি তোমার যে পার্টনার রয়েছে তার তো তোমার নিয়ে প্রচুর জানে, তোমার সম্বন্ধে প্রচুর সে জানে। তুমি মানে কি বলবো, এমন হয়তো এক একটা মানে সম্পর্কটা যখন তোমাদের কন্টিনিউ ছিল, মানে যখন কথা হতো, তখন হয়তো এমন সিচুয়েশান ছিল যে মানুষটা তোমার উপর এত খেয়াল রেখেছে, এত কেয়ার করেছে, যে
তোমার সব কিছু জানে, মানে ঠিকুজি গোষ্ঠী যেটাকে বলে বাংলা কথা একটা, যে সব কিছু জানে। তুমি কী খেতে ভালোবাসো, কোথায় যেতে পছন্দ করো, কী পড়তে পছন্দ করো, কিসে ভালোবাসো, কোথায় ঘুরতে যেতে পছন্দ করো, সেই জিনিসগুলো না আজকে ভীষণভাবে রিয়েলাইজ করছে। তোমার সম্বন্ধে প্রচুর জানে মানুষটা। সেই কথাগুলোই মানে ভাবছে, বলছে যে আমি তোর সম্বন্ধে সব কিছুই জানি, কিন্তু ও কি আমার সম্বন্ধে সব কিছু জানে? এবং সব কিছু নিয়ে উনি আজকে স্টেবিলিটির কথা ভাবছে, যে আমি কবে আমার সাথে ওর স্টেবল জায়গায় যাব। ওনার কাছে প্রচুর অপশান রয়েছে, উনি কোনটায় এখনও চয়েস করেন, এবং ওনাকে না যেন কেউ আটকে রেখেছে, সেই রকম একটা ওনার সিচুয়েশান মনে হচ্ছে, যে আমাকে যেন কেউ আটকে রেখেছে, আমি যেন এর থেকে বেরিয়ে গিয়ে তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। যে কোনো দুটো মানে এইরকম একটা সিচুয়েশানে ও রয়েছে, সাথে যে কোনো, যে আমি বললাম না যে ওনার সামনে প্রচুর অপশান রয়েছে, সেই অপশানগুলোর মধ্যে উনি যে কোনো দুটো সিদ্ধান্ত মানে অপশান চয়েস করেছেন, কিন্তু সেটার মধ্যে উনি একটা অপশান চয়েস করে নিতে পারেনি। দুটোর মধ্যে যে কোনো একটা ওনাকে বাঁচতে হবে, সেটা এখনও উনি চয়েস করে উঠতে পারেনি। কিন্তু ইউনিভার্স ওনাকে বোঝাচ্ছে যে তুমি এই অপশানটা নাও, এইটা চয়েস করো। সেটাও কিন্তু উনি মানে করতে পারেনি, যে ইউনিভার্সের ওপরে মানে এটা করতে পারেনি উনি, মানে বুঝেই উঠতে পারছে না, কনফিউজড হয়ে যাচ্ছে যে কোনটা আমার জন্য ঠিক হবে, কোনটা আমার জন্য ভুল হবে, সেটা উনি বুঝে উঠতে পারছে না। ওনার ওপরে কিন্তু এখনও ব্ল্যাক ম্যাজিকের একটা প্রভাব রয়েছে। যারা ব্ল্যাক ম্যাজিক রিমুভ করতে চাইছে, আমার নতুন ব্ল্যাক ম্যাজিকের একটা হচ্ছে, তো না হলে আবার কিছুদিন ওয়েট করতে হয়। ব্ল্যাক ম্যাজিকের প্রভাবটা যাদের মধ্যে আমি বলে দিচ্ছি, যারা রিলেটও করতে পারো, যে নিজেদের মধ্যে বা নিজের পার্টনারের মধ্যেই এইগুলো দেখতে পাচ্ছ, অ্যাক্টিভিটিগুলো দেখতে পাচ্ছ, তো তাদেরকে বলো অবশ্যই করে ব্ল্যাক ম্যাজিক রিমুভটা করিয়ে নাও। কারণ ব্ল্যাক ম্যাজিক রিমুভ না করলে কখনো সিচুয়েশানটাকে ঠিক হবে না, উল্টে ব্ল্যাক ম্যাজিকের বিভিন্ন রকম হয়, তো কারোর ক্ষেত্রে অতিরিক্ত বেড়ে যেতে পারে, খারাপ হতে পারে, আবার কারোর ক্ষেত্রে কিছুদিন পর ঠিকও হয়ে যেতে পারে, এরকম ব্যাপার থাকে। তো ব্ল্যাক ম্যাজিকটা রিমুভ করে নিলে দেখবে রিলেশনটা অনেক ভালো হয়ে গেছে, সে তোমার কথা বুঝছে এবং তোমার কথা তার মনে পড়ছে। না হলে মানে প্রবলেম হতেই থাকে। ব্ল্যাক ম্যাজিকের জিনিসটা খুব ভালো, খুব খারাপ। ভালো বলাই যায় না, কিন্তু একটা সময় পরে গিয়ে প্রভাবটা কেটে যায়, এবার সেটার জন্য টাইম লাগে। তো উনি তোমাকে নিয়ে আবার বিয়েরও স্বপ্ন দেখছে, যেহেতু এত কিছুর পরেও উনি কিন্তু তোমাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছে, এবং তোমার কাছে তোমার সাথে কন্ট্যাক্ট করে, যেহেতু সব কিছু ভাবনা চিন্তা ওনার মানে হয়ে রয়েছে মাথায়, কী বলবো, মাথায় চলছে ওনার, যে প্রচুর বার্ডেন পেরোতে হবে, আমার কি গুরুর সান্নিধ্যে গিয়ে যে উনি সাজেশান নিচ্ছে, সব কিছু মানে করে উনি তোমার সাথে কথা বলার, কন্ট্যাক্ট করার একটা চিন্তাভাবনা ওনার মধ্যে রয়েছে। 1 সপ্তাহ থেকে 1 দিন, আমি 1 দিনের এনার্জিটা এখানে বেশি পাচ্ছি, অনেকের কন্ট্যাক্ট হয়ে যাবে 1 দিনের ভিতরে। ওনার যেন বারবার মনে হচ্ছে যে ওনাকে কেউ মানে আটকে মতো রেখেছে। এবং আরেকটা জিনিস দেখতে পাই, যে উনি তোমার সাথে শুধু কন্ট্যাক্টই করবে না, তোমাকে ইমপ্রেস করার, তোমাকে খুশি করারও চিন্তাভাবনা তার রয়েছে, যে তোমাকে এইভাবে খুশি করবো, তোমাকে ইমপ্রেস, তুমি যাতে ইমপ্রেস হও সেই রকম একটা চিন্তাভাবনা রয়েছে। সেই জিনিসগুলো উনি করতে চাইছে অ্যাকচুয়ালি। তো এই ছিল আজকে সকালে কারেন্ট ফিলিংস। সবাই কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সারাদিনটা খুব ভালো করে কাটিও। বাই সবাইকে।